বাড়ির মেয়ে বউদের প্রথম কাজ হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বিছানাটা ভালো করে পরিষ্কার করে ফেলা, যাতে ঘরটা একটুখানি দেখতে ফ্রেশ লাগে। কিন্তু এই শীতকাল আর বর্ষাকালের মাঝামাঝি ওয়েদারটা আমার একদম পছন্দ না। এখন না শীতকাল না বর্ষাকাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরটা যতই পরিষ্কার করি সাথে সাথে একটা সোদা সোদা ভাব থেকেই আছে। কার কার বাড়ির এই একই অবস্থা প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। তার মধ্যে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই বরমশাইকে বলেছিলাম তুমি একটু বিছানাটা তুলে দাও, কিন্তু দেখলাম সে কিছুই করেনি। সেই নিজের কাজ নিজেকেই করতে হলো। সকালবেলা ঘরে বাসি কাজ সেরে এখন কিন্তু চলে এসেছি ব্রাশ করার জন্য। আর আমার বরকে তো বলেছি একদম সকালবেলা আমার ভিডিও করবে না, আমাকে দেখতে খুব খারাপ লাগে, কিন্তু ও কে শোনে কার কথা, ও কিন্তু সে আমার ভিডিও করেই ছাড়বে। চলো আজকে তোমাদেরকে আমি আমার স্কিন কেয়ারটা শেয়ার করবো, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো আজকে সকালবেলা আমাদের বাড়িতে জল আসেনি, ওই জন্য বোতলের জল দিয়ে কিন্তু আমাকে মুখটা ধুয়ে নিতে হলো। তো চলো এখন আমি তোমাকে দেখিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করি। মুখটা ধুয়ে আসার পর আমি কিন্তু গুড ভাইবসের একটা সিরাম নিয়ে মুখে ভালো করে মেখে নেবো। এই সিরামটা মুখে দিলে না মুখটা একদম সফট হয়ে যায় স্কিনটা, আর স্কিনটাও কিন্তু বেশ জোরদার জেল লাগায়। সিরামটা মুখে মেখে নেওয়ার 2 মিনিট পর আমি কিন্তু আমার মুখে ল্যাকমির পিচ মিল্ক একটা ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো একটা ময়শ্চারাইজার শীতকালে মেখে নিতে পারো, এটা করলে কিন্তু স্কিনটা বেশ ভালো ফ্রেশ হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছ যতই বেলা হোক না কেন চা কিন্তু মাছ, শীতকালে আদা দিয়ে লিকার চা খাওয়ার মতন সুখ মনে হয় কোনো কিছুতেই নেই। বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছিলো, আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই নিজের চা নিজেই করলাম। আর আমার বর কিন্তু চা খায় না সকালবেলা করে, ও কিন্তু অনেক মেনটেন করে, কিন্তু আমি চেষ্টা করি মেনটেন করার, কিন্তু আমি পারি না। আমি কিন্তু চিনি দিয়ে আদা করে বেশ সুন্দর করে চা করে এখন খেয়ে নেবো। চাটা ফু দিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। চাটা কিন্তু ছিল ভীষণ গরম, আর গরম গরম শীতকালে যখন গলা দিয়ে যায় না তখন কিন্তু বেশ আরাম লাগে। কে কে সকালবেলা আদা দিয়ে এরকমভাবে চা খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যেহেতু ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য দেখলাম শাশুড়ি মায়ের রুটি আর তরকারি করা হয়ে গেছে, সেই জন্য আমাকে কিন্তু খেতে দিয়ে দিল। এখন শীতকালীন সবজি দিয়ে বেশ রুটি দিয়ে তরকারি দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর তার সঙ্গে ছিল একটা করে কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজের রুটি আর তরকারিটা কিন্তু আমি খেয়ে নিয়ে এখনই চলে যাবো রান্নার দিকে। রান্নাটা কিন্তু আমিই করবো, দুপুরবেলা রান্নাটা কিন্তু টেস্টি করে আমিই করি। আজকে দুপুরবেলার মেনু ছিল শিম চচ্চড়ি, আর ছিল এই মাছটার একটা রান্না। এই মাছটাকে অনেকে অনেক নাম বলে, কেউ শার্টিন বলে, কেউ বলে টুনা মাছ। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই মাছটার কি নাম। তো এই মাছটারই কিন্তু আমি আজকে ঝাল করব। ঝাল করে তারপর দেখো রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি। কেন বলো তো, আজকে কিন্তু আমি যাবো আমার বাপের বাড়িতে। তার কারণটা কেন তোমরা কিন্তু অবশ্যই দেখতে পারবে, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। এবার অনেকেই হয়তো কমেন্ট করে বলবে যে তোমার শ্বশুর খেলো না, বর খেলো না, শাশুড়ি খেলো না, আর তুমি কিন্তু দিব্য খেতে বসে গেলে, এটা কিরকম করে হয়? কিন্তু কি বলো তো, আমাদের বাড়িতে না ওরকম কোনো ব্যাপার নেই। যার যখন দরকার হয় সে কিন্তু তখন তার সুবিধা মতন খেয়ে নেয়, আর যখন সবাই একসঙ্গে থাকি তখন কিন্তু 4 জন একসঙ্গেই খাওয়া দাওয়া করি। আজকের ভিডিও শেষে কিন্তু যারা আমাকে তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছো, সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের নামগুলো কিন্তু আমি অবশ্যই বলবো এবং তাদের করা কমেন্টও কিন্তু আমি পড়ে শোনাবো। দুপুরবেলায় ভাত খাওয়ার পর কার কার আমার মতন এরকম ঠান্ডায় ধরে একটু বলো তো? আমাকে যেন এখন জম ঠান্ডায় ধরেছে, সেই জন্য কিন্তু আমি আগে সোয়েটারটা পরে নিলাম। আর দেখতে পাচ্ছ হাতে 2টো শাড়ি আছে, আমার মা বিয়ে বাড়ি যাবে, সেই জন্য আমার কাছে 2টো ভালো ভালো শাড়ি চেয়েছিল, কিন্তু আমার কাছে তো সেরকম ভালো শাড়ি নেই। তাই পুজোর সময় যেই শাড়িগুলো আমি কিনেছিলাম সেই শাড়িগুলো কিন্তু মায়ের জন্য নিয়ে নিলাম। তোমাদের কিন্তু জানাতে হবে এই দুটোর মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে। আমার কিন্তু এই লাস্টের শাড়িটাই বেশি ভালো লাগছিল। শাড়িগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এবার কিন্তু আমি বেরিয়ে যাব আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। এর মাঝখানে আমার কাছে ফোন আসে আর মা জানায় তাড়াতাড়ি আর বাড়িতে এখানে কিন্তু পেয়ারা মাখা করা হচ্ছে, তোর জন্য সবাই অপেক্ষা করছে। যেই বলা সেই কাজ, গিয়ে দেখছি সবাই পেয়ারা নিয়ে বসে আছে, আমি এসে নাকি তারপর পেয়ারা কাটবো। যাই হোক এসে কিন্তু এখানে পেয়ারা কেটে নিয়েছিলাম, কিন্তু মাখাটা আমি করিনি, করেছে আমাদের বাড়ির পাশে থাকা এক বৌদি। যে কোনো রকম মাখা খেতে আমি কিন্তু খুবই ভালোবাসি। কারা কারা আমার মতন মাখা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। লেবু পাতা, তেঁতুল অনেক কিছু দিয়ে কিন্তু এই মাখাটা করা হয়েছিল, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমার কতটা ভালো লাগছে। এবার কিন্তু আমি একটা লেবু পাতা নিয়ে একটুখানি খেয়ে দেখবো কেমন লাগে। ও দারুণ লাগছিল, আমার কিন্তু হেভি টেস্ট আছে। কারা কারা আমার মতন পেয়ারা মাখা খেতে ভালোবাসো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। এত কিছুর মধ্যে তোমাদেরকে তো বলাই হয় না আমি কেন বাপের বাড়ি এসেছিলাম। মাকে নিয়ে আজকে এসেছিলাম কাঁচরাপাড়ায়। কেন বলো তো, আজকে কিন্তু আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য বেশ কিছু কেনাকাটা করা আছে। আর বুঝতেই পারছো কি কিনতে এসেছি, পাঞ্জাবির দোকানে এসেছি পাঞ্জাবি কেনার জন্য। এই পাঞ্জাবিটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটার দামটা ছিল অনেক বেশি, কিন্তু আমার বাজেট ছিল একটু কম, ওই জন্য আমি আমার বাজেটের মধ্যেই কিন্তু পছন্দ করছিলাম। তারপরে কিন্তু চলে গেছিলাম ফুচকা খাওয়ার জন্য, কারণ আমার ওখান থেকে পাঞ্জাবি একদমই পছন্দ হচ্ছিল না। তাই মনটা ভালো করার জন্য ফুচকা খেতে চলে গেছিলাম। মেয়েরা কিন্তু ফুচকা পেলে তাদের মন সব কিছু ভালো হয়ে যায়, সেজন্য আমিও কিন্তু এখানে গিয়ে ফুচকাটা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে যখন মনটা আমার ভালো হয়ে গেল তখন অনেক দোকান ঘোরাঘুরি করে কিন্তু একটা পাঞ্জাবি আমি পছন্দ করেছি, সেটা কিন্তু তোমাদের অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। আর তার আগে দেখো এই শাড়িটা কেমন লাগছে। এই শাড়িটা নিয়েছে কি নিয়েছি না দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই শাড়িটা কেন নিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু গেস করতে পারছো, আর যারা গেস করতে পারছো প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমরা কোথায় যেতে চলেছি আর এরকম টাইপের শাড়ি কেন কিনছি, তোমরা নিশ্চয়ই আশা করি বুঝেই গেছো। এই দোকানের দাদা কিন্তু একদমই দাম কমাচ্ছিল না, সেই জন্য আমি মুখটা একটু বেজার করেছিলাম। তারপর চলে এলাম চিকেন পকোড়া
পকোড়া খাবো বলে চিকেন পকোড়াটা যে বানিয়েছিল না গাইস, হেভি লাগছিলো খেতে। আর আমি তো জানি আমার মন খারাপ থাকলে আমাকে খেতে হবে, খাওয়া দাওয়া করলে পরে আমার মন অটোমেটিক ভালো হয়ে যায়। তখন মন খারাপ ছিল ফুচকা খেয়েছি, আর এখন মন খারাপ হয়েছিল দাম কমাচ্ছিল না বলে, তাই কিন্তু চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। শুধু চিকেন পকোড়া কিন্তু থেমে থাকিনি, এরপরে কিন্তু ছিল আরও একটা খাওয়া, সেটা হচ্ছে গরম গরম চিকেন স্টিম মোমো। ও মোমোটা পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। চিকেন পকোড়াটা মোটামুটি ছিল, কিন্তু মোমোটা খেয়ে তো মানে আমি একদম পাগলই হয়ে গেছিলাম। মোমোটা কিন্তু ছিল দারুণ টেস্ট। তোমাদের দাদাভাইকে কিন্তু দিইনি, আমি কিন্তু একা খেয়েছি। আমি আর আমার বোন আর আমার মা এসেছিলাম। মোমোটা কিন্তু দারুণ টেস্ট ছিল, সত্যি করে বলছি। আর এবার চলো মোমো খাওয়া দাওয়া করে বাড়ি যাই। বাড়ি থেকে তোমাদেরকে তো দেখাতে হবে আমি কী কী কেনাকাটা করেছি। চলো আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিই। আমি কিন্তু নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য এই এক কালারের পাঞ্জাবিটা। এটার দাম নিয়েছে মাত্র 430 টাকা। ভীষণ কম দামে ভীষণ সুন্দর পিওর কটনের একটা পেয়ে গেছি। আর নিয়েছিলাম এই ব্লাউজটা। এই ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর এই শাড়িটা কিন্তু আমি বার্গেনিং করে শেষ পর্যন্ত নিয়েই ফেলেছি। পুরো শাড়িটা আর পাঞ্জাবিটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমরা কোথায় যাচ্ছি প্লিজ যদি কেউ গেস করে থাকো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আমাদের আগের দিনের ভিডিওতে শুভ কমেন্ট করেছে আমার ছেলে না খেলে তোমাদের খাওয়ার ভিডিও দেখলেই সে ভাত খেয়ে নেয়। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, আমরা তোমার কমেন্ট পেয়ে সত্যি খুব খুশি হয়েছি। এরপর পায়েলনাথ কমেন্ট করেছে তোমাদের বন্ডিংটা খুব ভালো লাগে দেখতে, তোমরা এইভাবেই থেকো আর ভালো ভালো ভিডিও বানিও। অনেকে অনেক কথা বলে, তারা হয়তো নিজেদের জীবনে খুব ফ্রাস্ট্রেটেড, তাই অন্যের ভালোটা সহ্য হয় না, খারাপ সব কিছুতে পিছনে ফেলে রেখে তোমরা এগিয়ে যাও। থ্যাংক ইউ পায়েল। তারপর অঙ্কিতা আমাদের কমেন্ট করেছে তোমার বউয়ের ন্যাকামো কন্টেন্ট অলমোস্ট সেম হয়ে যাচ্ছে আজকাল, তবু তোমাদের বেশ ভালো লাগে আর ভালো লাগে তোমার কথা বলার স্টাইল, তাই ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ অঙ্কিতা। এরপর ঈশিতা যে আমাদের কমেন্টটা করেছিল সেই কমেন্টটা দেখে আমরা বুঝতে পারছি ঈশিতা আমাদেরকে সত্যি কতটা ভালোবাসে। ও বলেছে আমরা কেন এমন ভিডিও বানাই যেটা দেখে লোকে আমাদেরকে নিয়ে আজে বাজে কথা বলে। দেখো অঙ্কিতা কে কী বলছে সেসব দেখে লাভ নেই, তোমার কমেন্টটা দেখে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। অনেক 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 থ্যাংক ইউ।